গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। স্বপ্নের টানা ব্লগ চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে শিবরাত্রি, বুঝতেই পারছো, সেই জন্য প্রথমেই তোমাদের বলে দিচ্ছি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো আর তোমরা যে যেখান থেকে দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো চলো চলে যাচ্ছি। তো দেখো আমি এখানে অনেকগুলো আকন্দ ফুল নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই তুলে এনেছিল। তো সেগুলোকে এখন আমি মালা গাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। তো নিজের হাতে মালা গাঁথার আনন্দটাই আলাদা। কিনতে তো অনেক জিনিসই পাওয়া যায়, কিন্তু নিজের হাতে করে নেওয়ার আনন্দ বা মজা দুটোই আলাদা। তো দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে, তো পুরোটা করে তোমাদের দেখাচ্ছি। আমার মালাটা কেমন হলো অবশ্যই তোমরা বলবে। দেখো কেমন হয়েছে, তোমাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে দেখো, মালাটা খুব সুন্দর হয়েছে আর একই সাইজের ছিল ফুলগুলো, যার জন্য খুব সুন্দর হয়েছে। তো এবার আমি ধীরে ধীরে সব গুছিয়ে নেব। তো ফুলগুলো এখানে ভাটির ফুল আছে, আকন্দ ফুলের মালা করেছি, বেলপাতা, মানে মহাদেবের যেগুলো জিনিস পছন্দের সেগুলো সবই নিতে হবে। তার জন্য তোমাদের দাদাভাই সকালে উঠে ভাটির ফুল তুলে এনেছে, আকন্দ ফুল তুলে এনেছে, আর হচ্ছে ধুতরা ফুল। তো এগুলো তো মাস্ট নিতেই হবে। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর কেউ ভিডিওটি স্কিপ করবে না। অবশ্যই তোমরা দেখবে ভিডিওটি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি সব ফুলগুলো ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি। এবার বেলপাতাগুলোকেও ভালো করে ধুয়ে নেব, কারণ বেলপাতাতে অনেক নোংরা থাকে, যার জন্য ভালোভাবে ধুয়ে আমি তুলে নিচ্ছি। দেখো এবার ধুতুরা ফুলগুলোকেও ভালো করে ধুয়ে আমি সাজিয়ে গুছিয়ে রাখছি। তো আমার ফুল তৈরি একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি ফলগুলোকে নিয়ে নেব। তো অনেকে ভাবতে পারো বালতির মধ্যে কেন ফল রেখেছে, কারণ আমাদের ঘরে ইঁদুরের খুব উৎপাত, যদি অন্য কিছুতে রাখি খেয়ে ফেলবে, সেই জন্য বালতির মধ্যে রেখেছি, যাতে ইঁদুর ওখানে ঢুকতে না পারে। তো আমি দেখো বেলটাকে ভালো করে ধুয়ে নিলাম, আরও দুটো ফল নেব, মোট 3টে ফল আমি নেব। তো বেল নিচ্ছি, আপেল নিচ্ছি আর শসা। তো এবার এগুলোকে সিঁদুর লাগিয়ে নিচ্ছি, সিঁদুর লাগিয়ে চলে যাব রেডি হতে। তো দেখো আমার একদম থালা কমপ্লিট, এবার চলে যাচ্ছি এখন রেডি হতে। তো আমি রেডি হয়ে অলরেডি চলেও এসেছি। এটা আমাদের কালীতলা, গঙ্গারামপুর কালীতলা শিব মন্দির। তো এখানে জল ঢালবো, প্রচণ্ড ভিড়, দেখে তোমরা বুঝতেই পারছো, ভিতরে ভিডিও করার কোনো পরিস্থিতিই ছিল না, যার জন্য বাইরের টুকুই তোমাদের দেখাচ্ছি। তো বাইরেই তোমরা দেখো, ভেতরে আমি জল ঢালতে অলরেডি চলে গিয়েছি। তোমাদের দাদাভাই বাইরের ভিডিওটা করছে, তোমরা আমার সঙ্গে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখো হর হর মহাদেব। তো দেখো আমার পুজো কমপ্লিট, আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। তোমাদের দাদাভাই ভিডিওটা ধরেই আছে। তো আমি বের হয়ে এসে এখন বাইরের যেসব জায়গায় ফুল বেলপাতা দিতে হয়, তো ভাবলাম সেগুলোও দিয়ে নিই। তো আমি সেগুলোতে পুজো করছি। তোমরা দেখো এটা মন্দিরের বাইরে, যেখানে যেখানে ধরো কিছু মূর্তি বা কোনো কিছু আছে, সেখানে সবাই ফুল বেলপাতা, তারপরে ধূপকাঠি আর জলটা একটু বাঁচিয়ে রাখে। সেই জল দুধ যাই রাখুক না কেন, সেটাও একটু একটু করে সব জায়গায় দিয়ে দেয়।
তো আমিও সবার সঙ্গে আমিও দিচ্ছিলাম। তো দেখো ওখানে দেওয়া কমপ্লিট, এখানে চলে এলাম। এটা হচ্ছে কালী মন্দির। এখানে ভেতরে কালী ঠাকুর আছে। তো তোমাদের দাদাভাই মন্দিরটার ভেতরটা তোলেইনি, হয়তো ভুলে গিয়েছে। তো এখানেও আমি বেলপাতা, ফুল, বেলপাতা সব কিছু দেব। দেখো সব কিছু দিয়ে বাইরে একটা তুলসী মণ্ডপ আছে, তো ওখানেও দিয়ে বাড়ি চলে যাব। তো তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর আগেই বলেছি ভিডিওটাতে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর কি বলবো, মানে তোমরা লাইক করলে আমারই ভালো লাগে, তোমরা দেখলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তো রাত্রিতে তো কিছু হবে না, সকালের ভিডিওটা তোমাদের দেখাবো। তো মন্দিরটা তোমাদের আবার দেখিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই। এই দেখো আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা বাড়ি চলে যাই। তো বাড়িতে চলে রাতটাও কেটে গিয়েছে। সকালবেলা দেখো পারণ করেছি। তো পারণে খিচুড়ি, ঘাটি, 5 রকমের ভাজা, লুচি, পায়েস সব কিছু করেছিলাম। তো সেটা আমি ঠাকুরের কাছে নিবেদন করেছি। ঠাকুরের কাছে নিবেদন করে দুটো বাচ্চাকে খেতে বলেছিলাম, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার তরফ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা রইল।